আজ আমি এসেছি রাইডার্স অফ দ্য সি এই নাটকটাকে একটা রিভাইজ দিতে। আমি জানি এই নাটকটা যদি পরীক্ষার আগে তোমাকে পড়তে হয় তাহলে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে, অনেকটা টাইম লেগে যাবে। এই টাইম তোমার কাছে খুব মূল্যবান, তাই আমি তোমাদের স্বার্থে কথা ভেবে এসে গেছি ড্রামাটাকে সম্পূর্ণ একটা রিভাইজ দিতে। কেমন এই ড্রামাটা রিভাইজ তুমি দেবে কেন? যদি কোনো লাইন তুলে কোশ্চেন দেয়, কোন লাইনটা কে বলেছে তোমাকে জানতে হবে। কোনো ওয়ার্ড মিনিং যদি দিয়ে দেয়, এই ওয়ার্ডটার মানেটা কি তোমাকে সেটা জানতে হবে, এবং কোন সেন্সে কার পরে বলেছে, কাকে বলেছে, এগুলো যদি তুমি একটু রিভাইজ না দাও একটুখানি প্রবলেম থাকতে পারে। চলো আমরা স্টার্ট করি। ড্রামাটাকে তিনটে ভাগে ভাগ করে নাও। একটা লিখবে প্রি এন্ট্রি, আর একটা তুমি ভাঙো এটাকে প্লেস ডিউটিস, বাটলের কর্তব্য সম্পর্কে। কেমন বাটলে যে কর্তব্যটা পালন করেছে, বাটলে সেইটুকু যেটুকু বাটলে তোমার স্টেজেতে বাটলে উপস্থিত থাকবে সেইটা। নেক্সট তোমার 3 নম্বরে ফাইনাল চূড়ান্ত আঘাত। কেমন তুমি এই 3টে ভাগে ভাগ করে দাও, দিয়ে বেরিয়ে যাও। আর একটা তুমি লিখবে মৌরিয়াস ভিশন। কেমন মৌরিয়াস ভিশন, তুমি এই কটা ভাগে ভাগ করো ড্রামাটাকে, দিয়ে পড়তে চলো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। তুমি প্রথমেই দেখো পারবে প্রি এন্ট্রি অফ মৌরিয়া, এইখানেতে কে কে থাকবে। তুমি দেখো এখানে দুখানা মেয়ে আছে, মেয়ে ছিল, মেয়েদের নাম কি কি? একটা হচ্ছে ক্যাথরিন আর একটা হচ্ছে নোরা। এই নোরা এবং ক্যাথরিন দুজনে মঞ্চে কথা বলে। কেমন ফার্স্ট তুমি বলো এই মঞ্চে কি কি আছে। দেখো 4টে আমি দাগ দিয়েছি, এই 4টে জিনিস মঞ্চে আছে, সেগুলো কি কি বলো? জিনিস আছে, এই 4টে জিনিস আছে। প্রথম হচ্ছে নেট, জাল। এই জাল মানে বোঝা যাচ্ছে যে এই মৌরিয়ার ফ্যামিলিটা একটা মৎস্যজীবী ফ্যামিলি। কেমন ফিশারম্যান। নেক্সট অয়েল কিং, দেখো এইটা শীতের পোশাক তৈরি করার জন্য একটা ছিট। এই ছিটটা থেকে বোঝা যাচ্ছে যে যে জায়গাটা আমার বর্ণনা প্রয়োজন সেই জায়গাটা হচ্ছে শীত প্রধান জায়গা। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো স্পিনিং হুইল, মানে চরকা যে সুতো কাটা না, সেই সুতো কাটাটা। ওইটার কিসের ইঙ্গিত ভাও যে আমাদের জীবনে যত ঝাপটাই আসুক না কেন, যত আঘাতই আসুক না কেন, যত দুঃখই আসুক না কেন, আমাদের জীবন অবিরাম চলবে, জীবন কখনো থেমে যাবে না, জীবনের চাকাও চলবে। কেমন যেমন চলে স্পিনিং হুইল। নেক্সট কি দিয়েছে নিউ বোট। নিউ বোট, এ দেখো এটা খ্রিস্টান বিলিফ। আমাদের এই সমাজে জন্মগ্রহণ যারা করেছে তারা তো মরবেই, মৃত্যু ওদের কাছে কমন ব্যাপার। কে কখন মরবে না মরবে তার জন্য কফিন তৈরি করতে কাঠ লাগবে, সেই কাঠটা দেখো আগে থেকেই কিনে রেখে দিয়েছে। কেমন ওদের কাছে মৃত্যুটা কমন ব্যাপার। কেমন এটা আমাদের একটা নিত্যদিন যেমন কোনো কাজকর্ম করতে হয় না, আমাদের সেভিংস করতে হয়, ওদেরকে এটা সেভিংস করেছে একটা নিউ বোট। তাহলে এদের যে কত দুর্বিষহ জীবনযাপন তোমার এই স্টেজেতে 4টে উপকরণ দিয়ে বোঝা গেল। ক্লিয়ার? তাহলে এই যে প্রি এন্ট্রি অফ মৌরিয়া, আমি তাড়াতাড়ি করে বলছি কারণ আমাকে শেষ করতে হবে আজকে ম্যারাথন ক্লাসে, তোমাকে এটা শেষ করতেই হবে আমাকে ড্রামাটা আজকে। দেখো মৌরিয়ার প্রবেশ করার আগে পর্যন্ত, তাহলে প্রথমেই প্রবেশ করেছে নোরা। কি নিয়ে প্রবেশ করেছে? একটা বান্ডিল নিয়ে প্রবেশ করেছে। কেমন কি নিয়ে বলো? এই বান্ডিলটা নিয়ে প্রবেশ করেছে। এই বান্ডিলটা ওকে কে দিয়েছে? ইয়ং প্রিস্ট দিয়েছে। তোমার মনে হতেই পারে ইয়ং প্রিস্ট এটা পেলে কোথা থেকে, বা হু ইজ ইয়ং প্রিস্ট? তুমি বলবে ইয়ং প্রিস্ট হয় রক্ষাকর্তা এই সমাজটাকে। কেমন তিনি একটা ক্যাথলিক লোকাল প্রিস্ট, লোকাল ক্যাথলিক প্রিস্ট। কেমন স্থানীয় ক্যাথলিক পূজারী। তিনি সকল মানুষকে তার সারাউন্ডিং এ, যার আশপাশে, তিনি সকল তার চারপাশের লোকেদেরকে কি করেন সাহায্য অফার করে থাকেন, এবং তাদের যে গডের উপর যে বিশ্বাসটা সেটা মানে স্পিরিচুয়াল কিছু অ্যাডভাইস দিয়ে থাকেন। কেমন তবে কি বললে লোকাল প্রিস্ট উনি সকলকে সাহায্য প্রদান করে থাকেন, তিনি সকলকে আধ্যাত্মিক ব্যাপারে উপদেশ দিয়ে থাকেন। ক্লিয়ার? এই তার কাজ। এইখানে পিসটা কি করেছে দেখো, একটা বান্ডিল, সেই বান্ডিল কোথায় পাওয়া গেছে? ডোনেগালে পাওয়া গেছে। কেমন এই ডোনেগাল থেকে একটা বান্ডিল এসেছে ভাসতে ভাসতে, সেই ডোনেগালের বান্ডিলটা ওনাকে কে দিয়েছে? দুখানা লোক দিয়েছে, দুখানা ফিশারম্যান দিয়েছে। তারা একটা ডুবন্ত লোকের লাশ পেয়েছে, লাশটা ওখানে তারা কবর দিয়েছে, এবং এই জিনিসটা
এইখানে দিয়ে গেছে। এবার এই বান্ডিল, এই ডোনেগাল থেকে যে বান্ডিলটা, সে বান্ডিলটা হতে পারে মাইকেলের, কারণ মাইকেল 9 দিন যাবৎ সমুদ্রে নিখোঁজ আছে এবং মৌরিয়া প্রচন্ড দুঃখে ভেঙে পড়েছে, এবং ভেঙে পড়ার কারণে যাতে একটুখানি উপকার হয় যে এই বান্ডিলটা যদি মাইকেল হয়ে থাকে, মৌরিয়া নিশ্চিত হয়ে যাবে যে মাইকেল মারা গেছে, ওনাকে এই বৃদ্ধ বয়সে প্রতিদিন সমুদ্রে আসতে হবে না, অন্যান্য মৃত্যুগুলোর মতো এই মৃত্যুগুলো তিনি মেনে নেবেন এবং একটুখানি শান্ত থাকবেন। এই বান্ডিলটা পেয়ে যদি সার্টেন্টিফাই করতে পারে, সুনিশ্চিত হতে পারে মৌরিয়া, ওই জন্য বান্ডিলটা পাঠিয়েছে কোথায়? মৌরিয়ার কাছে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তোমার মনে প্রশ্ন জাগবে, স্যার আপনি এত কথা কেন বলেন পিস্ট সম্পর্কে? হ্যাঁ, পিস্ট সম্পর্কে প্রশ্ন আসছে, হু ওয়াজ দ্য পিস্ট, বা হোয়াই ডিড দ্য পিস্ট ডেলিভার দ্য বান্ডিল টু নোরা? কেন পিস্টটা বান্ডিলটা নোরাকে প্রদান করেছিল? কেন? তার উদ্দেশ্য একটাই ছিল, যে সাহায্য করা। কেমন? স্পিরিচুয়াল অ্যাডভাইস দেওয়া, আধ্যাত্মিক মানে স্পিরিচুয়াল অ্যাডভাইস দেওয়া এবং সকলকে সাহায্য করা আমাদের লোকাল পিস্টের কাজ ছিল। তারপর এই বান্ডিলটা কি কি ছিল বলতে পারবে? দেখো, দুখানা আইটেম ছিল। কি কি? স্টক, মোজা ছিল, আর এ পিস অফ শার্ট, একটা জামার খণ্ড ছিল। কেমন? এ পিস অফ শার্ট আর স্টক ছিল। ক্লিয়ার হয়েছে? এই স্টকটা কে বুনেছিল? আমাদের নোরা বুনেছিল। দেখো, টেক্সটটা খুব ভালো করে তুমি দেখো, এটা ধৈর্য সহকারে দেখবে। দেখো, তোমাদের এটাই তো ফাইনাল ব্লো এসে গেছে। নোরা বলছে, হয় ইসছি, মা কোথায়? ক্যাথরিন বলছে, শি ইজ লাইং ডাউন, গড হেল্প হার, অ্যান্ড মে বি স্লিপিং ইফ শি ইজ এবল। ভগবান তাকে মঙ্গল করুক যদি তিনি ঘুমোতে সক্ষম হন। তারপর ক্যাথরিন বলছে, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? তুমি কি এনেছো তোমার হাতে করে? তখন নোরা বলছে, দ্য ইয়ং পিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। ইয়ং পিস্ট সেগুলোকে বহন করে এনেছে। ইট ইজ এ শার্ট, এটা জামা, অ্যান্ড এ প্লেন স্টকিং। নিচে রাখ দিয়ে দাও। এটা কি কি ছিল? দেখো, শার্ট ছিল আর প্লেন স্টকিং, সাধারণ মোজা ছিল। হোয়ার গট অফ এ ডাউন, যেটা পাওয়া গেছে ডুবন্ত লোকের কাছ থেকে। কোথা থেকে পাওয়া গেছে? ইন ডোনেগাল থেকে পাওয়া গেছে। তারপর নোরা বলছে, উই আর টু ফাইন্ড আউট, আমরা খুঁজে বার করতে হবে, ইফ ইট ইস মাইকেলস দে আর, এইটা মাইকেলের কিনা, মানে দিস বান্ডেল পজেস টু মাইকেল। কেমন? তারপর সামটাইমস শি উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। তিনি নিজেই যান, তিনি বলতে কি মৌরিয়া তো নিজেই যায়। কোথায় যায়? ডাউন, নিচেই যায়। কি জন্য? লুকিং ফর, খোঁজ করার জন্য সমুদ্রের ধারে। ক্যাথরিন বলছে, হাউ উড দে বি মাইকেলস? নোরা, এগুলো মাইকেলের কি করে হবে নোরা? হাউ উড বি গো টু দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য নট ফার নট? সে দীর্ঘ উত্তর সে কি করে যাবে? এগুলো মাইকেলের কি করে হতে পারে নোরা? নোরা বলছে, তা ইয়ং পিস শেষ, তরুণ পেজারি বলেছেন, হি ইজ নোন দি লাইক অফ ইট, তাকে জানানো হয়েছে এরমই কিছু। ইফ ইট ইজ মাইকেলস দে আর, যদি এগুলো মাইকেলের হয়, দে আর বলতে ওই দি আর্টিকেলস অফ দ্য বান্ডেল, বান্ডেলের উপাদানগুলো মাইকেলের হয়, সেজ হি, তিনি বলেছেন, ইউ ক্যান টেল হার সেলফ, তুমি বলবে তাকে, তাকে বলতে মাকে বলবে। কি বলবে? হি হ্যাজ গট এ ক্লিন বারিয়াল, সে পেয়েছে একটা বড় গভীর কবর পেয়েছে, বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের আশীর্বাদে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, যদি এগুলো তার না হয়ে থাকে, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে কেউ বলতে পারে না, তার সম্পর্কে একটা কথাও বলতে পারবে না। ফর শি উইল বি গেটিং হার ডেথ, সে মরেই যাবে। সেজ হি, তিনি বললেন, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, তিনি মরে যাবেন। কিভাবে মরবেন? উইথ ক্রাইং, কাঁদতে কাঁদতে, অ্যান্ড ল্যামেন্টিং, এবং বিলাপ করতে করতে। তারপর ক্যাথরিন বলছে, ডিড ইউ আস্ক হিম, তুমি তাকে বলেছিলে, হি স্টপ বার্ডলে, তিনি বাদলে থামাবেন, গোয়িং দিস ডে, যাওয়ার জন্য আজকে, উইথ হর্স টু গলফে ফেয়ার, গলফে ফেয়ারেতে ঘোড়া বিক্রি করতে। কিন্তু এরা এখনো যায় না রিয়েলি বার্ডলে কোথায় যাবে। বার্ডলে কিন্তু গলফে ফেয়ারে যাবে না, এরপরে আমি পাবো। দেখো, নোরা বলছেন, না, আই উড নট স্টপ হিম সেজ হি, তিনি বলেছেন আমি তাকে থামাবো না। তিনি বলতে কে? এই দেখো, এই কোশ্চেন, আই উড নট স্টপ হিম, আমি তাকে থামাবো না। তাকে বলতে কাকে? এগুলো কোশ্চেন দিতে পারে, আই উড নট স্টপ হিম, আমি তাকে থামাবো না। এখানে কথাটা কে বলেছে? দেখো, আওয়াজে কথাটা বলেছে কিন্তু আমাদের পৃষ্ঠ, কিন্তু এখানে ইনফর্ম করছে নোরা। নোরা কিন্তু ওই কথাগুলোর প্রবক্তা নয়, প্রবক্তা হচ্ছে কে? ইয়ং পৃষ্ঠ। কিন্তু
এই বার্তাটা দিচ্ছে ক্যাথরিনকে, নোরা দিচ্ছে। ক্লিয়ার? আই উড নট স্টপ হিম, আমি তাকে থামাবো না। তাহলে হিম বলতেই বা কে? হিম বলতে বাটলে, কেন থামাবে না? দেখো কারণটা বলছি, দেখো, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা ভীত হও না। হার সেলফ ডাজ বি সেইং প্রেয়ার হাফ থ্রু দ্য নাইট, লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা ভীত হও না। হার সেলফ, তিনি নিজে নিজেই, মানে মৌরিয়ার কথা বলেছে, মৌরিয়া ডাজ হি সেস প্রেয়ার, তিনি তো প্রার্থনা করেন হাফ থ্রু দ্য নাইট, মাঝরাত পর্যন্ত। অ্যান্ড এবং দি অলমাইটি গড, সর্বশক্তিমান ভগবান, উড নট লিভ হার ডেস্টিটিউট, উড নট লিভ হার, তাকে ত্যাগ করবে না কো, তার ডেস্টিটিউট মানে বিষণ্ণতা, একাকিত্বে। সেজ হি, তিনি বলেছেন, উইথ নো সন্স লিভিং, আর যদি কোনো ছেলে বেঁচে তো নেই, এই শেষ ছেলেকে তিনি খেয়ে নেবেন না। আমাদের অলমাইটি গড এতটাই নিষ্ঠুর নয়। এই বিশ্বাসটা কে রেখেছে? ইয়াং প্রিস্ট। তারপর ক্যাথরিন বলছে, ইজ দ্য সি ব্যাড, সমুদ্র কি খারাপ? বাই দ্য হোয়াইট রক, ল্যান্ডমার্ক দিয়েছে, কেমন একটা ল্যান্ডমার্ক দিয়েছে, হোয়াইট রকস। নোরা, তোমার যে নোরা কি বলছে? মিডলিং ব্যাড, মাঝামাঝি খারাপ। গড হেল্প আস, ভগবান আমাকে সাহায্য করুন। দেয়ার ইজ এ গ্রেট রোয়িং ইন দ্য ওয়েস্ট, সেখানে খুব কম্পন হচ্ছে পশ্চিম দিকে। অ্যান্ড ইট ইস ওর্স, এটা খুব খারাপ হয়ে যাচ্ছে। ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইট স্টার্ট টু দ্য উইন্ড, এটা আরো খারাপ হবে যখন জোয়ারটা ঘুরে যাবে। তারপর ক্যাথরিন বলছে, মেবি সি উড এক আপ অন আস, এক্ষুনি তিনি উঠে পড়বে। তিনি বলতে কে? মৌরিয়া। গড। অ্যান্ড কেম, এবং কেম চলে আসবে, বিফোর উই হ্যাড ডান, আমরা করার আগেই। কোনটা করার আগে? এই পুঁটলিটা খুলে দেখার আগেই তিনি চলে আসবেন। তারপর ইট ইজ এ লং টাইম, উই উইল বি, আমরা অনেক অনেক সময় পাবো, আমরা অনেক সময় পাবো। অ্যান্ড টু অফ আস, আমাদের মধ্যে দুজন ক্রাইং, কাঁদবো। বলছে তিনি চলে আসবেন, আমরা এরকম কথা বললে, আমরা পরে খুলবো পুঁটলিটা, তারপর আমরা পরে আমরা দুজন মিলে অনেক কাঁদবো, অনেক দুঃখ প্রকাশ করবো, আমরা অনেক টাইম পাবো। উফ, কি বেদনাদায়ক গল্প বলো। তারপর নোরা বলছে, শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, তিনি নড়াচড়া করছে বিছানাতে। শি উইল বি কামিং ইন এ মিনিট, তিনি আসবেন 1 মিনিটের মধ্যে। তারপর ক্যাথরিন বলছে, গিভ মি দ্য ল্যাডার, আমাকে এই মইটা দাও। আই শ্যাল পুট দেম আপ ইন দ্য টপ লফট। দেখো আবার প্রশ্ন আসতে পারে, টপ লফে কি রেখে দিয়েছে? দেম বলতে কোনটাকে বলতে হয়েছে? পুটলিটাকে। কখন রাখতে চলেছে এটা? কে কাকে বলেছে? এইরামই লাইনদের কোশ্চেন দেবে। তারপর দি ওয়ে শি উড নট নো, সেই পথে কে দেবো, তিনি জানতেই পারবেন না তাদের কথা, অ্যাট অল, মোটেই জানতে পারবেন না। অ্যান্ড মেবি, এবং হতে পারে, হোয়েন দ্য টাইড টার্ন, যখন জোয়ার ঘুরবে, শি উইল বি গোয়িং ডাউন, তিনি নেমে যাবেন টু সি, সমুদ্রেতে। টু সি, দেখতে। উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, উড হি বি ফ্লোটিং, সে ভেসে এসেছে কিনা পূর্ব দিক থেকে। আচ্ছা, সে বলতে কে? মাইকেল। সে বলতে মাইকেল, মাইকেল ভেসেছে কিনা পূর্ব দিক থেকে, সেইটা দেখার জন্য যখন মরিয়া সমুদ্র ধারে নেমে যাবে, আমরা তখন খুলবো। দেখো ক্যাথলিন কে মানে ম্যাচিওর ক্যারেক্টার, দেখো ও জানে কখন কি কাজ করতে হয়, কখন কাকে কি বলতে হয় না বলতে হয়, সব জানে। এইটা আমার ক্যাথলিনের যে চরিত্র লিখেছি না, সেইখানে ভালো করে তুমি দেখে নেবে, খুব ভালো করে ডিসক্রাইব করা আছে। তারপর মৌরিয়া এবার প্রবেশ করেছে, তাহলে প্রি এন্ট্রি অফ মৌরিয়া ক্লিয়ার হয়ে গেল আমাদের। এবার দেখো মৌরিয়া প্রবেশ করে কি বলছে, দেখো, ইজ নট ইট টাফ এনাফ, ওই কার্ডগুলো কি যথেষ্ট নয়? ইউ হ্যাভ ফর দিস ডে, আজকের জন্য, অ্যান্ড ইভিনিং, সন্ধ্যার জন্য। বলছে যে কার্ডটা নিচে নামানো আছে সেই কার্ডটা কি যথেষ্ট নয়? মৌরিয়া ঢুকে প্রথমেই প্রশ্ন করেছে, যে কার্ডটা নামানো আছে ওই কার্ডটাকে আজকের জন্য, এই আজকের সন্ধ্যাটার জন্য যথেষ্ট নয়? আবার কার্ড পেরে কি করবি? তখন ক্যাথরিন বলছে, দেয়ার ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার অন দ্য শর্ট স্পেস, একটা রুটি তৈরি করবো বার্থডের জন্য। দেখো, অ্যান্ড বার্থডে ওয়ান্ট, বার্থডে চাই, ইট, এটা হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার ঘুরবে। ইফ হি গোস টু কোনেমোরা, সে যায় কোথায়? কোনেমোরাতে যায়। দেখেছো, একটু আগে বলো গলসে ফেয়ার, একটু আগে বড় বলছে কোনেমোরা। নোরা পিক আপ দ্য টাপ অ্যান্ড পুট ইট রাউন্ড দ্য পট ওভেন। তারপর মৌরিয়া বলছে, হি উড নট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ টু দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, সে যাবে না আজকে। কারণটা কি? দ্য উইন্ড রাইজিং, ঝড় প্রবাহিত হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে কোথা থেকে?
কোন কোন দিক থেকে? সাউথ অ্যান্ড ওয়েস্ট। হি উড নট গো দিস ডেজ, ফর দ্য ইয়ং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি। ইয়ং প্রিস্ট তাকে নিশ্চিত তাকে থামাবে। তাহলে নোরা কি বলছে দেখো, হি উইল নট স্টপ, না সে তাকে থামাবে না। মাদার, আই হার্ড, আমি শুনেছি, ইমন সিমন অ্যান্ড স্টিফেন প্রিটি অ্যান্ড কালাম সান সেইং হি উড গো। এই এতজন বলেছে যে বাটলে যাবে আজকে। তমজ, হোয়ার ইজ হি ইটসেলফ, সে কোথায়? নোরা বলছে, হি ওয়েন্ট ডাউন টু সি, সে নিচেই চলে গেছে। উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং, সেখানে কি অন্য কোনো নৌকা যাবে ইন দ্য উইক, এই সপ্তাহেতে? অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং হি উড বি লং টিল হি ইজ হেয়ার নাও, আমি মনে করি তার খুব একটা বেশি দেরি হবে না এখানে আসতে। ফর দ্য টায়ার টার্নিং, কারণ জোয়ারটা ঘুরে গেছে। অ্যাট দ্য গ্রিন হেড, এটা একটা ল্যান্ডমার্ক গ্রিন হেড। অ্যান্ড দ্য হুকার্স ট্র্যাকিং, হচ্ছে ড্রাইভার নিচে দেখো দেওয়া আছে, ওখানে কি দেওয়া আছে গো? হুকার্স এক ধরনের বোটের নাম, বুঝলে, এক ধরনের নৌকার নাম। দ্য হুকার্স ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট। তারপর ক্যাথরিন বলছে, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোন, আমি শুনতে পাচ্ছি কেউ একটা আসছে এই বড় পাথরটার পাশ দিয়ে। তা নোরা লুকিং, হি ইজ কামিং নাও, সে আসছে। হি ইজ ইন এ হারি, সে খুব তাড়াতাড়ি করছে। বার্থডে এসে গেছে। হোয়ার ইজ দ্য বিট ইন নিউ রোপ, কোথায় গেল সেই নতুন দই খণ্ডটা? ক্যাথরিন, ওয়াজ বট, কেনা আনা হয়েছিল কোথা থেকে? ইন কানামার থেকে। তার আবার ক্যাথরিন বলছে, গিভ ইট টু হিম, তাকে দিয়ে দাও। নোরা, ইট ইজ অন দ্য নেল, এটা আছে গজালের উপরেতে, বাই দ্য হোয়াইট বোর্ড, সাদা বোর্ডটার উপরে গজালের উপরে আছে। আই হাং ইট, আমি এটা ঝুড়ে গিয়েছিলাম। আপ দিস মর্নিং, আজ সকালে দিই। ফর দ্য পিগ, কারণ সেই শুয়োরটা উইথ ব্ল্যাক ফিট, কালো পায়ের, ওয়াশ ইটিং ইট, এটা খাচ্ছিল। তারপর নোরা বলছে, ইট ইজ ইট, এটাই হয় বাটলে। মৌরা কি বলছে দেখো, ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ, তোমার উচিত ত্যাগ করা এই দড়িটা। বাটলে, হ্যাঙ্গিং বাই দ্য বোর্ড, যেটা ঝুলছিল বোর্ড থেকে। ইট উইল বি ওয়ান্টিং দিস প্লেস, এটা চাই এই জায়গাতে, আমাদের এটা দরকার, এই দড়িটা দরকার। কেন দরকার? মৌরিয়া বলছে, এই দড়ি তুমি রেখে দাও, এই দড়িটা আমাদের দরকার। কেন দরকার দেখো বলছে, আই অ্যাম টেলিং, আমি তোকে বললাম না, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমরো মর্নিং অর নেক্সট মর্নিং অর এনি মর্নিং ইন দ্য উইক, যদি মাইকেল ভেসে আসে আগামীকাল সকালবেলা, তারপরে সকালবেলা, অথবা এই সপ্তাহে কোন যদি ভেসে আসে, ফর ইট ইস এ ডিপ গ্রেভ উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, আমরা করবো একটা গভীর কবর খুঁড়বো তার জন্য। বার্লিক বলছে, বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, সে দড়িটা করে কাজ করছে। এই দড়িটা বাড়লে কেন চাইছে দেখো, কাউন্টার বলে দেখো, আই হ্যাভ নো হাল্টার, আমার নেই কোনো লাগাম। আই হ্যাভ নো হাল্টার মানে ঘোড়াতে যাবে তো, সেই রেড মেয়ারটা কোনো লাগাম ছিল না। আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার, আমি চাপবো সেই ঘোড়াটাতে। দেখো, হর্স মানে ঘোড়া, মেয়ার মানে মেয়ে ঘোড়া, আমি চাপবো মেয়ে ঘোড়াতে। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইক, আমি একটু তাড়াতাড়ি চলে যাবো। দিস ইজ ওয়ান বোট, একটা মাত্র বোট যাবে, গোয়িং 2 উইকস, 2 সপ্তাহেতে, অর বিয়ন্ড ইট, তারও বেশি সপ্তাহে, তারও বেশি সময় একটাই বোট যাবে, আমি এই বোটেতেই চলে যাবো। দেখো, ওদের জীবন এমনই কর্কশ, তারা এই এমন একটা দ্বীপে বাস করে, সেই দ্বীপ থেকে নৌকাগুলো যাবে বাজারেতে, তারা 2 সপ্তাহে বাজারে যেতে পারবে, ভাবো। আর আমাদের প্রতিদিন এবার বাজারে যায়, তা না? 2 সপ্তাহে একবার বাজারে যেতে পারবে, বা তারও বেশি, 15 দিনে একবার বাজার। And the fair will be good fair for horses, I heard them saying below. The fair, মেলাটা, কোনেমার মেলাটা, উইল বি, হবে, এ গুড ফেয়ার, আর ভালো মূল্য পাওয়া যাবে এখানে। দ্বিতীয় ফেয়ারটা হচ্ছে মূল্য পাওয়া যাবে ফর হর্সেস, ঘোড়ার জন্য। আই হার্ড, আমি শুনেছি, দিস দেম, তাদেরকে সেইং বিলো, এটা বলতে নিচেই। তার মরিয়া বলছে, ইট ইস এ হার্ড থিং, এটা খুব কঠিন জিনিস। দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি দেহটা ভেসে আসে, দেয়ার ইজ নো ম্যান, সেখানে কোনো লোক নেই, ইন ইট, আমাদের বাড়িতে, টু মেক দ্য কফিন, কফিন তৈরি করার জন্য। অ্যান্ড আফটার গিভিং দ্য বিগ প্রাইস অফ দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ড ইউ উড ফাইন্ড ইন কোনেমোরা, আফটার গিভিং, আমরা সব থেকে বেশি টাকা ব্যয় করেছি একটা এই কফিনটা কিনে আনার জন্য, কোনেমোরা থেকে কিনে এনেছি কফিনটা, সেখানে কোনো লোকই নেই, তা কে দেবে কবর ওকে? বার্থডে বলছে, হাউ উড ইট বি ওয়াশড আপ, কি করে এটা ভেসে আসতে পারে মা? উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, আমরা প্রতিদিনই খুঁজছি, 9 দিন হয়ে অতিক্রান্ত হয়ে গেল, 9 দিনেও সে ভেসে এলো না। এ স্ট্রং উইন্ড ব্লোয়িং, একটা
জোরে বাতাস প্রবাহিত হচ্ছে, হোয়াইল ব্যাক ফ্রম দ্য ইস্ট অ্যান্ড সাউথ। তা মৌরিয়া বলছে, ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইটসেলফ দ্য উইন্ড ইজ রাইজিং দ্য সি, যদি তাকে খুঁজে পাওয়া না যাবে এবং যদি সমুদ্রে অত জোরে জোরে হাওয়া প্রবাহিত হবে, তাহলে দেয়ার ওয়াজ এ স্টার এগেনস্ট দ্য মুন, আবার সেখানে একটা নক্ষত্র দেখতে পাওয়া গেছে চাঁদের পাশে, অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং এটা উঠেছিল রাতের বেলা উঠেছিল। ইফ ইট ওয়াজ এ 100 হর্সেস, যদি 100টা ঘোড়া থাকে, অর 1000 হর্সেস, নিচে দাগ দিয়ে বিভৎস লাইন, ইট ওয়াজ এ 100 হর্সেস অর এ 1000 হর্সেস, ইউ হ্যাড সেলফ, যদি তোমার থেকেই থাকতো, যদি তোমার থাকতো 100 ঘোড়া অথবা 1000টা ঘোড়া, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 হর্সেস এগেনস্ট এ সন, কি হবে তুচ্ছ, বলছে কি হবে 100 ঘোড়ার মূল্য যেখানে একটা ছেলের মূল্য, হোয়াইল দেয়ার ইজ অনলি ওয়ান সন, সেখানে একটা মাত্র ছেলে বেঁচে আছে। আমার একটা ছেলের মূল্য অনেক বেশি মূল্যবান 1000টা বা 100টা ঘোড়ার থেকে। মৌর্য এটাই বলতে চেয়েছে। মৌর্য একটা মাতৃস্বর আচরণ করছে, কেমন দেখো, মৌর্যের যে ইউনিভার্সাল মাদারহুড সেটা এখনো প্রকাশিত হয়নি। একটা জেনারেল কমন মা যেমন করে তার ছেলেকে আদৌ যতদিন নিজের কাছে রাখতে চায়, ঠিক তেমনি এখানে মৌর্য তাই করছে। বাটলে লেট ইউ ডু ডাউন ইচ ডে, তুই প্রতিদিন নেমে যাবে, অ্যান্ড সি দেখবে দ্য শিপস আর নট জাম্পিং ইন অন দ্য রে মানে সবজি, ক্রন শস্য। ক্যাথরিনকে যাওয়ার সময় বাটলে বলে যাচ্ছে যে তুই প্রতিদিন নেমে যাবে, কোথায় নিয়ে যাবে, সমুদ্র ধারে নিয়ে যাবে, এবং দেখবে যেন ভেড়াগুলো লাফতেই না পড়ে, কোথায় পড়ে, শস্য ক্ষেত্রে পড়ে, রে মানে শস্য ক্ষেত্র। অ্যান্ড ইফ দ্য জাওয়ার কামস ইউ ক্যান টেল দ্য প্রিক, যদি খরিদ্দার আসে, যাওয়ার ফের খরিদ্দার পাইকের, যদি খরিদ্দার আসে তুমি কি করবে, পিগটাকে বিক্রি করে দেবে উইথ ব্ল্যাক ফিটস, ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি সে একটা ভালো দাম দেয়। তারপর মৌর্য বলছে, হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর দ্য পিগ, কি করে সে পেতে পারে, একটা মেয়ে হয়ে সে কি করে ভালো দাম পেতে পারে। তখন বাটলে বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ড উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, যদি রাতের শেষ পর্যন্ত এই পশ্চিমের বাতাস প্রবাহিত হয়, তাহলে ইউ অ্যান্ড নোরা, তুমি এবং নোরা গেট আপ চলে যাবে, হুইট এনাফ, যথেষ্ট আগাছা সংগ্রহ করবে, ফর ওয়ান ক্রক, ফর হুইট, কতগুলো হুইট, আগাছা মানে সবজিগুলো যেগুলো মুরগিতে খায়, ছোট কিনে দিলে মুরগিতে খায়, যেগুলো মুরগির খাবার সংগ্রহ করবে, ফর দ্য কেপ। তারপর ইট ইজ হার্ড সেট উই উইল বি, এটা চালানো খুব কঠিন হয়ে পড়েছে, উই উইল বি ফ্রম দিস ডে, আজকের দিনে, উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, দেখো কেউ নেই, শুধুমাত্র একটা মানুষ কাজ করছে। দেখো আগে এই ফ্যামিলিতে কতগুলো পুরুষ ছিল, তুমি দেখো 8টা পুরুষ ছিল, ওরা 6 ভাই, বাবা, তার বাবা, দাদু যেটা বলা হচ্ছে, ওরা 8 জন সংসার উপায় করতো, সেই সংসারে হাল ধরেছিল, তখন সংসার চালাতে কোনো অসুবিধা হতো না। এখন একটা মাত্র মানুষ কাজ করছে, ওই সংসারের অবস্থা খারাপ হচ্ছে, এটা বলতে চেয়েছে। নেক্সট দেখো মৌর্য বলছে, ইট ইজ হার্ড সেট উই উইল বি শিওরলি, এটা আরো বেশি কঠিন হয়ে যাবে, কখন, বলছে দিস ডে ইউ আর ডাউন উইথ দ্য রেস্ট, যখন তুমিও ডুবে যাবে অপরদের সাথে। দেখেছো মৌর্য এবার ইউ টার্ন হচ্ছে একের পর এক, যখন বার্ডের কোনো কথা শুনছে না তখন বলছে এর পরে আরো কঠিন হবে, যখন অন্য পুরুষগুলোর সাথে তুমিও মরে যাবে। হট ওয়ে উইল আই লিভ, কিভাবে বাঁচবো, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, এই মেয়েগুলো আমার সাথে আছে, অ্যান্ড আই অ্যাম অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ, আমি তো একজন বৃদ্ধ মানুষ, আমি তো কবরের জন্য বেঁচে আছি, কবরে যাওয়ার জন্য বেঁচে আছি, কবরে গেলেই আমার হয়, কেমন। তার বাটে বলছে, ইজ সি কামিং টু দ্য পিয়ার্স, ইজ সি কামিং টু দ্য পিয়ার্স, সে কি এসে গেছে, সে বলতে নৌকাটাকে বলতে চেয়েছে, সে কি নৌকাটাকে বলছে এসেই গেছে। তারপর নোরা লুকিং আউট, তাকে বলছে, শি ইজ পাসিং ফ্রম দ্য গ্রিন হেড অ্যান্ড লেট ফল হার সেল, সে চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে, পাসিং মানে চলে যাওয়া, পাসিং চলে যাচ্ছে, গ্রিন হেড দিয়ে চলে যাচ্ছে, বলছে সি ইজ পাসিং, সে চলে যাচ্ছে, গ্রিন হেড, গ্রিন একটা জায়গার নাম, ল্যান্ডমার্ক, অ্যান্ড ফলিং হার সেল, এবং সে আসছে এদিকেই। তখন বার্থডে বলছে, আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমার আছে মাত্র আধ ঘন্টা চলে যেতে, অ্যান্ড ইউ উইল সি মি, তুমি আমাকে দেখবে, কামিং এগেন, খুব শীঘ্র, ইন 2 days, 2 দিনের মধ্যে তোমাকে দেখবে,
or 3 নতুবা 3 দিনের মধ্যে, or maybe in 4 days নতুবা 4 দিনের মধ্যে, if the wind is bad যদি আবহাওয়া খারাপ হয় তাও সময় লাগবে বেশি। মৌরিয়া বলছে, is not it a hard and cruel man would not hear a word from an old woman? বলছে এটা কি কঠিন নয় যে একটা বৃদ্ধ মানুষ সবসময় কথা বলেছে একটা আর তুমি কথা শুনছো না খো। সে হোল্ডিং, সে চেষ্টা করছে কি জন্য, হিম তাকে ধরে রাখতে, ফ্রম দ্য সি সমুদ্রেতে না যায়। তখন ক্যাথলিন করে দেখো, ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং টু দ্য সি হু উড লেডিকে দাগ দিয়ে দাও, লেডি খুবই লাইন দেখো, ইট ইজ দ্য লাইফ, এটা হয় জীবন অফ এ ইয়াং ম্যান, এটা তরুণ মানুষের টু বি গোয়িং টু দ্য সি সমুদ্রে যাওয়া। আমি বলবো না ক্যাথলিন জানে কোথায় কি বলতে হয়, কেমন ভাবে কথা প্রদান করতে হয়, ক্যাথলিন সব জানে। ক্যাথলিন মানে এই প্রকৃতির সাথে নিজেকে খাপ খাই নিয়েছে, কখন কি করতে হবে, কখন কি বলতে হবে। দেখো ক্যাথলিন এ কিন্তু আটকাচ্ছে না, ও জানে পুরুষ মানুষ যদি বাইরে না যায় সবজি আসবে কি করে, খাবার দাবার আসবে কি করে, ও খাবে কি, তাই না? Who would listen to an old woman with one things and she is saying it over? কে শুনবে একটা বৃদ্ধ মহিলার কথা যে একই কথা বারবার বলে যায়। তখন বাটলে বলছে, আই মাস্ট গো ডাউন কুইকলি, আমি খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছি। আই শ্যাল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি চেপে যাবো কোনটায়, লাল মেঘ ঘটের উপরে চেপে যাবো। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং গ্রে পনিটা আমার পিছন পিছন যাবে। দি ব্লেসিং অফ গড অন ইউ, তোমার সকলকে আশীর্বাদ জানায়। তারপর মরে কি ক্রাইং আউট, কাঁদতে কি করছে দেখো, হি হ্যাজ গান নাও, সে এখন চলে গেছে, গড স্পেয়ার আস, উইল নট সি হিম, আমরা তাকে আর দেখতে চাই না। হি হ্যাজ গান নাও, সে চলে গেছে। ও হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন আমাদের কাছে কালো রাত হবে না, দুঃখের সময় হবে, ব্ল্যাক নাইট মানে দুঃখের সময়, ইজ ফলিং আগত হলো, আই শ্যাল হ্যাভ নো সন লেফট মি, আমার এখন কোনো ছেড়েই পড়ে নেই, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। এই তোমার গেল বাটলের ডিউটি গেল, কর্তব্য গেল। এরপর স্টার্ট হবে আমাদের মৌরিয়ার ভিশনটা। কেমন, মৌরিয়া যে একটা স্বপ্ন দেখেছে, একটা ভ্রম দেখেছে, তোমার সেটার কথা বলা হবে এবার। কেমন, তাহলে তুমি দুখানি পড়লে, ফার্স্ট কি পড়লে, প্রি এন্ট্রি অফ বাটলে পড়লে, তারপর কি করলে বাটলের ডিউটিটা পড়লে, তাই তো, বাটলের ডিউটি। এইবার তুমি পড়বে ভিশন অফ মৌরিয়া, মৌরিয়া কি ভিশন দেখেছে, কেমন কি কি স্বপ্ন দেখেছে। এই এতগুলো চরিত্র সম্বন্ধে তুমি জানতে পারলে, তাই তো, এইটুকু তুমি এতগুলো চরিত্র সম্বন্ধে জানতে পারলে। আর দুটো ঘোড়ার কথা, একটা কটা প্রাণী পেয়েছো, প্রাণী কে গেছে বলো, তুমি এই এতগুলো পশুর নাম পেলে, একটা সবজির নাম পেয়েছো, রে মানে শস্য ক্ষেত্র, শুধু সবজি নয়, রে মানে শস্য। কেমন, ক্লিয়ার হয়ে গেল। বাটলে যে নিউ রোপটা চেয়েছিল, এই রোপটা কি কাজে ব্যবহার করে চেয়েছিল, কি জন্য চেয়েছিল বাটলে, দড়িটা কি করবে, হলটার করবে। ইয়েস, এই যে রেড মেয়ারের হলটার করবে, কেমন হলটার বানাবে, ওই জন্য চেয়েছিল। ক্লিয়ার হয়েছে। এরপর চলো আমরা মৌরের ভীষণ পড়ি। দেখো ক্যাথলিন বলছে, হোয়াই উড নট ইউ গিভ হিম, কেন তুমি তাকে দিলে না কো, ইউর ব্লেসিং, তোমার আশীর্বাদ। অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, সে তাকিয়েছিল দরজার চারিদিকে। ইস নট ইট এ সরো এনাফ, যথেষ্ট দুঃখের নয়। তারপর দেখো নয় কি বলছে, ইউ আর নট টেকিং অ্যাওয়ে দ্য টাপ ফ্রম দ্য কেক, এই রে তুমি তো সেই টাপ থেকে, কাঠের নিচে যে কেকটা রেখে দিয়েছিল না, কেকটা গরম থাকে, বলছে সেখানে তুমি কেকটা সরাও নি। তখন ক্যাথলিন কি বলছে দেখো, বলছে, দি সন অফ গড ফরগিভ আস, নোরা উই আর আফটার ফরগেটিং হিজ বিড অফ ব্রেড, আর ভুলে গেছি দিতে আমাদের ব্রেডটা থাকে। এইখানে ব্রেডটা একটা ইম্পর্টেন্ট লাইন্স। তুমি যেমন দেখো আমাদের আমকে বলা হয় অমৃত, এই আম খেতে আমাদের দেবতা খুব খুব বেশি ভালোবাসে, ঠিক তেমনই জেসাস ক্রাইস্ট রুটি পেলে উনি খুশি হতেন, রুটি ছিল ওনার প্রিয় খাবার। এইবার এইখানেতে এই ব্রেডটা উল্লেখ ওই জন্য করেছে, এটা ক্যাথলিক একটা বিশ্বাস, একটা খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস। কেমন দেখো ওই জন্য ব্রেডের কথা উল্লেখ করেছে। তারপর নোরা বলছে, ইট ইজ ডিস্ট্রয়েড, এটা ধ্বংস হয়ে গেলাম। হি উইল বি গোয়িং স্টিল ডার্ক নাইট, সে চলে যাবে ডার্ক নাইট বলতে এখানে ডাই, ডার্ক নাইট বলতে এখানে ড্রাই। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং, সে কিছুই খাবে না, সিন্স দ্য সান ওয়েন্ট আপ, যতক্ষণ না সূর্য ডুবে যাচ্ছে। ক্যাথলিন বলছে, ইট ইজ ডিস্ট্রয়েড,
এটা ধ্বংস হয়ে যাচ্ছে। হি উইল বি শিওরলি, নিশ্চিতভাবে। দেয়ার ইজ নো সেন্স লেফট, সেখানে অনুভূতি নেই অন এনি ওয়ান পারসন ইন দিস হাউস, এই বাড়িতে। মানে এত কাণ্ড হয়ে গেল, একটা ছেলে এই ঝড় বৃষ্টির মধ্যে সমুদ্রে গেল, একটা ছেলেকে এই বাড়িতে বেরিয়ে গেল, তখন টিফিন দেওয়া হচ্ছে না। বলছি এতে কোনো হেলদোল নেই একটা মানুষের, এই ব্যক্তি এই বাড়িতে একটা মানুষের কোনো হেলদোল নেই এই বাড়িতে। সেটা কে? মৌরিয়াকে, অবশ্যই মৌরিয়াকে বলেছে। হোয়ার অ্যান ওল্ড ওম্যান, যেখানে একটা বৃদ্ধ মহিলা উইল বি টকিং ফর এভার, যেখানে সবসময় কথা বলে যাচ্ছে। নেক্সট পার্ট ইজ কামিং। কেমন? তুমি বুঝতে পারছো আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। এর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। বাই বাই।